নমস্কার পোলট্রি চাষি বন্ধুরা। আজকে আমার মুরগির বয়স 40 দিন। আমি সুগুনা কোম্পানির চাষ করি। আমার 4টে সেটে মুরগি আছে 5000। মোর্টালিটি অনেক হয়েছে। কোম্পানি সেই 38 দিন থেকে বলছে এই তুলবে, এখনও তুলতে পারেনি। আজকে বলছে মোটামুটি হাফের বেশি তুলে নেবে। মুরগির একটু ঠান্ডাও লেগে গেছে, খেঁচখ্যাচ করছে। কোম্পানি মার্কেটের দিকে লক্ষ্য রাখছে, তার রেট কবে বাড়বে তবে তুলবে। 38 দিনে তুলে নিলে পাখিটা মনে হয় ভালো হতো। পাখিটা ওয়েটও দিয়েছে। আজকে প্রায় যা ওয়েট আছে 2400 পাখি ওয়েট হয়ে যাবে। তবু 38 দিনে তুললে পাখিটা একটু ভালো এক্সিয়ার থাকতো। প্রতিদিন 11 বস্তা করে খাবার খেয়ে যাচ্ছে, 60 কেজি করে বস্তা। এফসিআর বাড়ছে পরপর। পাখিটা খুব খেঁচখ্যাচ করছে। আজকে না তুলতে পারলে খুব সমস্যা হবে। বলেছে কোম্পানি তুলবে। ওই আজ সকাল থেকে পাখিকে আখের গুড়ে জল দিয়েছে। আখের গুড়ে জলটা দিলে পাখি জলটা একটু বেশি খাবে, তাই গুড় জল দেওয়া হয়েছে। সেই একদিনের পাখি থেকে আজকে 40 দিন পর্যন্ত আমরা বড় করেছি। আজকেই শেষ ভিডিও, আর ভিডিও হবে না। আর ছোটো বাচ্চা আসবে দিন 15 পরে, তখনই ভিডিও হবে। আজ পাখি চলে যাবে। আজ পাখি এত হাজার পাখি আজ উঠবে মানে এদের কাল মৃত্যু এদের নিশ্চিত। সবাই কালকে খেয়ে নেবে। যেহেতু এটা আজকে শীতকাল চলছে, মোর্টালিটি অনেক হচ্ছে। এই প্রত্যেক দিন মরে যাচ্ছে পাখি। এবার আমার দোতলা ফার্মে যাব, উপরে উঠবো। উপরে পাখিগুলো ভালো আছে। উপরে পাখিগুলো বডি ওয়েট একটু বড় হবে, প্রায় 2500 হয়ে যাবে। এই পাখিগুলো নিচের তুলনায় পাখিটা উপরে বড় আছে। এই সাইজের পাখি 2500 প্লাস। তো এই যে নর পাখিটা 2700-2800 হয়ে যাবে। জমির আছে। ছোটোর পাখিগুলোর সাইজ হয়েছে। নর পাখিগুলো 2700-2800 প্লাস হয়ে যাবে। এখন চলতে পারছে না পাখি সব। ছাদে নিপল ডিঙ্কারের সিস্টেম নেই, তো জলের গামলা বসানো হয়েছে। গামলার মধ্যে আখের গুড়ের জল দেওয়া আছে। নিচের পাখিটা ওয়েট 2400, এটা 2500 প্লাস দিয়ে দেবে যা ওয়েট দেখা যাচ্ছে। আর 40 দিন যে পরিমাণ খাচ্ছে, যদি সঠিক না ওয়েট দেয় খুব লস হয়ে যাবে। এই যে দু একটা বড় পাখি বসে বসে যে খড়া হয়ে গেছে, এই পাখিগুলো লিফটিংয়ে পাখি বিক্রি হবে না। এগুলো টেরার পাখি নেবে না, এগুলো মোর্টালিটিতেই পড়বে। এই যে এখানে পাখিগুলো খুব বড় বড় পাখি। এইসব পাখি সময় হয়ে গেছে, এগুলো যদি বডি কেটে যায় বিশাল বড় ধরনের লস হয়ে যাবে। পাখির বয়স 40-45 দিন আয়ু তার। যদি পাখি না উঠায় মোর্টালিটি হলে বড় ধরনের লস।
এরকমই করে সবগুলো যদি পাখি হতো একটা ভালো ধরনের এফসিআর হতো। যদি সবগুলো 4টে পার্টে সব জায়গায় পাখি ভালো হয়নি, এই ছাদরাগুলো সবচেয়ে ভালো হয়েছে। সে পাশের ঘরেও ছাদরা ভালো হয়েছে। পাখি ফিড যা দেওয়ার সকালে দেওয়া হয়ে গেছে, আর বিকালে ফিড দেওয়া হবে না, সন্ধ্যার সময় থেকে ফিড অফ করতে হবে। এই যে পাখিগুলো বডি ওয়েটের কারণে বেশি হাঁটাচলা করতে পারছে না। এই পাখিরা 29-3 কেজি কাছাকাছি হয়ে যাবে, আগে চলতে পারছে না, একটু চলে বসে পড়ছে। 2900 হয়ে যাবে যা চেহারা। যা ফিড দেওয়া হয়ে গেছে সন্ধ্যায় দেওয়া হবে না, আর সন্ধ্যার সময় থেকে ফিড অফ করতে হবে। রাত্রি 10টার দিকে গাড়ি আসবে, সে 5টা গাড়ি ঠিক হয়েছে, প্রায় সবগুলোই লোড হয়ে যাবে। একটু হালকা খিচখিচ করছে। এবার আমরা নিচে যাবো, নিচে সে গাছের ফার্মে। শীতের পাখি বেশিরভাগই জল জমা, এছাড়া আর বড় পাখিতে কোনো রোগ বা সমস্যা নেই। এই জল জমার জন্যই মোটালিটি হয়েছে। এই ফার্ম থেকে নামলাম আমরা 2টা পার্ট। এবারে পুকুর আছে, পুকুরের পরে এই ফার্মটায় যাব। এটা একটা পার্ট, এটা অটো ডিঙ্কার ফিডার সব ইয়ে করা আছে, কিন্তু ছাদে অটো ডিঙ্কার ফিড নেই, জলের গামলা দেওয়া আছে। পাখিটা হালকা খিচখিচ করছে, আজকে উঠাতেই হবে যে করে, নাহলে ঠান্ডার প্রকোপ পরপর বাড়তে থাকে, আর ফিডও খাবে না। এতে এফসিআর আরও হাই হয়ে যাবে, পাখির বডি ওয়েট কেটে যাবে। যে করেও আজ 40 দিনের মধ্যেই উঠাতে হবে। 38 দিনে উঠালে লাভটা একটু বেশি হতো, কিন্তু অবস্থা খারাপ। কোম্পানি তার লাভ দেখছে, কোম্পানি একরকম বলে, বা 6 নেওয়ার সময় বলে তুমি এ করো 36-38 দিনের মধ্যেই তুলে দেবো, কিন্তু যখন দেখা গেল পাখি রেডি হয়ে আসছে তখন বলে না এই মার্কেট খারাপ, মার্কেট একটু উঠুক, মার্কেট না উঠলে করা যাবে না, সে করা যাবে না, এই অবস্থা। এখানে পাখি একটু কম আছে, মোটামুটি এর পাশের ঘরেও 2400 ওয়েট হয়ে যাবে। যা ওয়েট আছে 2400 হয়ে যাবে। ও পাশের ঘরে ছাদের পাখিটা একটু ওয়েট বেশি দেবে, এটা যদিও কম দেয় ওর ওয়েটই আর সমান হয়ে যাবে। এখানে আবার একটা পাখি মারা গেছে, এই পাখিটায় জল জমাই হবে, এই যে হাটে জল জমে গেছে, একটা মোটালিটি হয়ে গেল। পাখি না উঠালে, পাখিটা একটু ছোটো সাইজ আছে, এর ওয়েট কত হবে 2 কেজি কাছাকাছি হবে। পাখিগুলো ঝপঝপ করে সব মারা যাচ্ছে, প্রত্যেকটা গুড়ের জল দেওয়া হয়েছে। আর এইখানে ছোট্ট একটা জায়গা ঘিরে রাখা হয়েছে, পাখির যতগুলো ছোট ছোট পাখি ছিল এর মধ্যে ছোট ছোট পাখি, খোড়া পাখি
সেই মধ্যে রাখা ছিল। পাখিগুলো অনেকটাই বড় হয়েছে, যে পরিমাণ ছোট ছিল অনেকটাই বেড়েছে। এবার আমি এখানে ছাদে যাব। ছাদে এপাশের ছাদেও খুব পাখিগুলো বড় সাইজ আছে। এই দুপাশের ছাদের পাখিগুলো যদি বডি ওয়েট ঠিকঠাক দেয়, নিচের ঘরে পাখি ওয়েট কম হলেও কোনো সমস্যা নেই। দুটো ছাদেই অটো ডিঙ্কার করা নেই, নিপল ডিঙ্কার ছিল, কিন্তু কোম্পানিগুলো জল খাবে না, তার উপর দিকে উঠিয়ে দিয়েছি। এখানে গামলা বসানো আছে। ছাদের পাখিগুলো বড় সাইজ আছে, খারাপ সাইজ নেই। এগুলো 2500 হয়ে যাবে। উপরে ছাদে পাখি 2500, এটাও 2500, নিচেগুলো 2400। 40 দিনে যদি পাখি গড় ওয়েট 2500 দেয়, তবে একটা ভালো এক্সিয়ার পাওয়া যাবে। কস্টিংয়ের মধ্যে থাকতে পারে, নাহলে কস্টিংয়ের বাইরে বেরিয়ে চলে গেলে তেমন কিছু একটা এক্সিয়ার হবে না। মার্কেট ভালো ছিল, মার্কেট 100 টাকার উপরে থাকলে একটা রেট বোনাস হতো, কিন্তু 100 টাকা নিচে নেমে গেছে। আজকে নাকি রেট আছে 95 না 97 টাকা পাইকারি। সেহেতু রেট বোনাস তো হবেই না। তারপরে যদি পাখির বডি ওয়েট 2500 না দেয়, এক্সিয়ার হয়তো ঠিক থাকবে, কিছুটা একটু হাই হবে, কিন্তু কস্টিংটা হাই হয়ে যাবে। কস্টিংয়ের মধ্যে থাকলে শুকনোতে এখন 8 টাকা করে পার কেজি জিসি দিচ্ছে। তারপরে পুরো পাখি লিফটিং না হওয়া পর্যন্ত এফসিআর বা জিসি কোনো কিছু বোঝা যাবে না। এটা আজকে পাখি উঠলে কালকেই জানতে পারবো কী অবস্থায় পৌঁছাবে। পাখি মোটামুটি সতেজ আছে, খুব ভালো আছে। হালকা খিচখিচ করছে, কফ নেই, খুবই ঠান্ডা লেগে গেছে। আজকে শেষ ভিডিও বড় পাখির। 40 দিন ধরে পালন করলাম। আজ পাখি উঠে যাবে, মানে আবার 15 দিন পরে ছোটো চিক্স আসলে আবার ভিডিও হবে বন্ধুরা, আবার দেখা হবে, আবার কথা হবে। সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার, টাটা, বাই বাই।